ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, তোমাদের যে ফোর্থ সেমিস্টার আছে তার সেকেন্ড চ্যাপ্টার ইন্টিগ্রেশন কি আছে না, পরিবর্ত প্রতিস্থাপন। ওকে, এই ফার্স্ট চ্যাপ্টার যদি আই হোপ তোমরা বুঝতে না পারো, ফার্স্ট চ্যাপ্টারের সমস্ত ভিডিওগুলো দেখে নেবে, তার যে কনসেপ্টগুলো আছে ওটাই অ্যাপ্লিকেশন হবে এবং এটা সবচেয়ে সহজ চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টার যদি বুঝতে পারো তার থেকে এটা আরও সহজ। আমি ছোট করে যদি বলি যে একটা অঙ্ক থাকে, আমরা কি করেছিলাম এর আগে, হয়তো এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? ইন্টিগ্রেশন কি করেছিলাম আমরা, করেছিলাম কিনা যে এক্স টু দি পাওয়ার 2+1/2+1 ঠিক কিনা, বা x³/3+c, এটাই ছিল আমাদের কনসেপ্ট। এবার এখানে কি চ্যাপ্টারের নাম কি না, পরিবর্ত প্রতিস্থাপন। মানে ওই ফাংশনটাকে যে আমি ইন্টিগ্রেশন করছি এক্স এর সাপেক্ষে, একে আমি পরিবর্তন করে দিতে পারি। কীভাবে পরিবর্তন করব? আমার ইচ্ছে হলো যে আমি বলবো যে না, আমি এক্স এর সাপেক্ষে করবো না, আমি জেড এর সাপেক্ষে করবো। তাহলে লিখতে পারি লেট x = z। ঠিক আছে, যদি আমি x = z লিখি তাহলে বোথ সাইডে অবকলন করবো, তাহলে কত হচ্ছে dx = dz। তাহলে আমি x কে যদি z দ্বারা রিপ্লেস করি, তাহলে dx কে আমি কি দ্বারা রিপ্লেস করতে হবে, আমাকে dz দ্বারা রিপ্লেস করতে হবে। সেম এই ম্যাথটা যদি আমি এইভাবে করতে চাই তাহলে কি করব, ইন্টিগ্রেশন সাইন, তো ইন্টিগ্রেশন সাইন থাকবে। আমি x কে কি লিখেছি z, তাহলে কত হয়ে যাবে না z², আর dx কত হয়ে যাবে dz, ঠিক কি না? দেখো একে বলে পরিবর্তন করে দিলাম। তাহলে কত হয়ে যাবে একই রকম z² dz, তাহলে z⁻³ মানে 2+1/2+1 3+c। আবার কত z সমান কত x, যেহেতু এখানে ধরেছিলাম z = x, রিপ্লেস করে দাও। রিপ্লেস করে দিলে কি হয়ে যাবে না x³ + 3+c। কারণ যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই নিয়ে যেতে হবে। তাদের লাভ কি হলো, বাট উত্তর তো একই এলো। লাভ হয়তো এখানে কিছু হলো না, বাট এই যে ম্যাথগুলো করবো আমরা তখন বুঝবে যে এর অ্যাপ্লিকেশনটা কোথায়। বেসিক এইটুকু বুঝে নাও যে যদি আমি পরিবর্তন করিও তা তো আমার অ্যান্সার আলটিমেট সেম আসছে। ঠিক আছে কিনা, বোঝা গেছে? তো এটা একদম সহজ চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারের থেকেও ইজি। চলো এই কয়েকটা কোশ্চেন আমি নিয়েছি, এগুলো একে একে আমরা সলভ করতে থাকবো। কনসেপ্ট কিছু নেই, এইটুকুই। ওকে, চলো দেখা যাক। এটা কোশ্চেন দিয়েছে, 1 নম্বর কোশ্চেন। তাহলে কি করব দেখো, তাহলে ওখানে আমি পরিবর্তন করে কোনো লাভ পাচ্ছিলাম না, বাট এখানে লাভ পেলেও পেতে পারি। দেখা যাক কি আছে আমাদের, ইন্টিগ্রেশন অফ x² cos of x³ dx, ঠিক না? এবার আমি কি ধরবো, এখানে দেখতে আমাকে তাকাতে হবে যে কোনো একটা জেড ধরতে লাগে, দিয়ে পরিবর্তন করতে হবে, তাহলে ম্যাথটা ছোট হয়ে যাবে। তাহলে ফাংশন কি কি আছে, এই একটা ফাংশন আছে, আর এই x³ একটা ফাংশন আছে, আর পুরোটা একটা ফাংশন আছে। তোমাকে এইটুকু আইডিয়া করতে লাগবে যে কোন ফাংশনটাকে জেড ধরলে, যার অবকলন করলে অন্য একটা পাবো। দেখো আমি যদি x² কে জেড ধরতাম তাহলে অবকলন করলে তো 2x পেতাম, নেই কোথাও। আর cos x³ মানে সাইন আসতো, ওটাও নেই। বাট যদি আমি এইটাকে ধরতাম যে x³ কে জেড ধরবো, তাহলে 3x², হ্যাঁ আসছে একটা, ওটাই আমার প্রফিটেবল হবে। কেমন, এইভাবে ধরতে লাগবে। লেট x³ = z। কেন ধরলাম বললাম, কারণ ওকে আমি ডেরিভেটিভ যদি করি 3x² dx = dz। বোঝা গেছে কি জানি? তাহলে এখন কি হলো আমার, এখন যেটা হলো সেই যে এই যে x² dx একসাথে চেঞ্জ করবো, x² dx সমান কত, x² dx সমান 1/3 dz। তাহলে 1/3 dz দূরে রাখলাম, আর cos তো cos থাকবে, আর x³ কি ধরেছি, z ধরেছি, তাহলে cos z dz। বোঝা গেছে কি যায়নি? তাহলে দেখো পরিবর্তন করে কতটা লাভ হয়ে গেল, পুরো বড় ম্যাথটা ছোট হয়ে গেল। জাস্ট শুধু কি না, এখানে x এর সাপেক্ষে ছিল, এখানে z এর সাপেক্ষে এসে কোনো সমস্যা নেই। আমরা cos এর ইন্টিগ্রেশন জানি, ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম আমরা cos mx। cos mx কি ছিল আবার বলে দিচ্ছি আমি, cos mx dx ছিল আমাদের না sin mx বাই m প্লাস c। মনে না থাকলে কি করবো, যে একে ডেরিভেটিভ করলে এটা আসছে কিনা চেক করে নিতে বলেছিলাম, তাই না? এখানে কি হলো, 1/3 বসে থাকলো আমাদের সামনে, এটা কত হয়ে যাবে sin z প্লাস c। দিস ইজ দ্য অ্যান্সার। বাট এখানে রাখলে হবে না, ভুল হয়ে যাবে, কারণ তোমাকে ম্যাথটা দিয়েছিল x দিয়ে, তুমি z এর তোমার সুবিধার্থে করেছো, তাই না? আবার চেঞ্জ করে x এর মানকে রিপ্লেস করে দাও। কিভাবে রিপ্লেস করব জানি তো আমরা, z সমান x³, তাহলে বসিয়ে দাও 1/3 sin of x³ plus c। দিস ইজ ইউর ইন্টিগ্রেশন। বোঝা গেছে? একদম সিম্পল, ফার্স্ট চ্যাপ্টার থেকে বলেছিলাম না সহজ।
তাহলে একটা ম্যাথ আমাদের হলো। 1 নম্বর কোশ্চেন কমপ্লিট। চলো দুইটা দেখো, দেখে বড় প্রথম চ্যাপ্টারে করলে কি করতাম, অনেক বড় করে ওকে এক্সপান্ড করতাম, বাট এখানে তা করব না, কারণ আমি পরিবর্তন প্রতিস্থাপন করছি, ওকে ছোট করে নেব আমাদের সুবিধার্থে। চলো দেখো 2 নম্বর যদি করি আমরা, 2 এর 1 তাই না, কি আছে ইন্টিগ্রেশন অফ দিস। ওকে কি করতে পারি, আচ্ছা লিখে নাও ফার্স্ট 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 7। একে যদি এক্সপ্যান্ড করি 8টা টার্ম পাবো, 8 টার্মস। বাট এইভাবে আমরা করবো না, কারণ আমরা এখন শিখে গেছি যে আমরা ধরে চেঞ্জ করে দেবো, যে লেট 2 মাইনাস 3x ইকুয়াল টু জেড। কোনটা ভেতরে যেটা ছিল ধরে নিয়েছি, ওটা একটা টার্ম। এখন ডেরিভেটিভ করলে কত হচ্ছে, 2 ডেরিভেটিভ 0 আর মাইনাস 3x মানে কত, মাইনাস 3 অফ dx ইকুয়াল টু dz, ঠিক কি না? মাইনাস 3 কনস্ট্যান্ট, মাইনাস 3 অফ dx ইকুয়াল টু dz। তাহলে এখন তোমার কি হলো, এখন আমি এইটাকে ধরেছি কত না জেড, তুমি লিখতে পারো আরামসে যে এইটা ইকুয়াল টু জেড, জেড টু দি পাওয়ার কত 7, আর dx সমান কত, dx সমান মাইনাস 1/3 ইন্টু dz, ঠিক কি না? এবার মাইনাস 1/3 সেটা বাইরে বের করে নাও, তাহলে জেড টু দি পাওয়ার 7 ইন্টু dz। বোঝা গেছে কি জানি? চলো কি বাকি থাকলো, আর আমাদের ইন্টিগ্রেশন জানা ছিল কিনা x টু দি পাওয়ার n এর, x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন জানা ছিল, সেই হিসাবে করবো আমরা। যে এটা ফার্স্ট ভিডিও, এইটা দেখলে হবে না, তোমরা তাহলে একদম আগের প্রথম চ্যাপ্টারের প্রথম থেকে দেখে আসো, কেমন? দিস ইজ দ্য সেকেন্ড চ্যাপ্টার। ওকে, তাহলে মাইনাস 1/3 ইন্টিগ্রেশন কত হয়ে যাবে না জেড টু দি পাওয়ার 8/8 প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। সি সমান কত, সমাকলন ধ্রুবক। যদি এইভাবে রেখে দিই তো ভুল হয়ে যাবে, কারণ জেড দিয়ে আমাদের অঙ্ক দেয়নি, আমাদের দিয়েছিল এক্স দিয়ে, তোমাকে রিপ্লেস করে দিতে হবে কোনটা, এই মানটা বসিয়ে দিতে হবে। এমন কিছু কষ্টের কাজ নয়, শুধু মাইনাস 1/3 রাখলাম, বা এখানে 24 করে দাও, তাই না? 24 ইন্টু জেড, জেডে কত 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 8 প্লাস। বোঝা গেছে তো? কেমন? তাহলে 7-এর 1-টা হয়ে গেছে, 7-এর 2-টা পারবে, একই রকম ভাবে করবো আমরা। কি করবো না 3 মাইনাস 4x ইকুয়াল টু জেড ধরবো, তাই না? এটা আমি আর করছি না, এটাকে কি করবো আমরা 3 মাইনাস 4x ইকুয়াল টু জেড। চলো নিজেরাই করবে এটা। ওকে চলো 3-এরটা করে দিই। কোশ্চেন নম্বর 3তে কি আছে না dx বাই a প্লাস bx, এটা আছে, ঠিক না? কি করব বলে কিছুই করবো, নিচে যেটা আছে, যেটা আমাদের প্রবলেম হচ্ছে এই জিনিসটা আছে, ওটাকে একসাথে জেড ধরে নি, কি হয় দেখা যাক। a প্লাস bx ইকুয়াল টু জেড ধরতেই পারি, তাহলে কত হয়ে যাবে বলো না b dx ইকুয়াল টু dz। তাহলে কি করলাম, dx সমান কি পেলাম, dx সমান dz বাই b, ঠিক কি না? dx সমান dz বাই b। আবার নিচেটা কি ধরেছি আমরা, জেড ধরেছি, জেড। তাহলে 1/b তো কনস্ট্যান্ট বেরিয়ে এলো, dz বাই জেড পড়ে থাকলো, 1/b এটা কত হয়ে যাবে লগ অফ জেড, হয় কি না? তাহলে জেড এর মান বসিয়ে দাও, 1/b লগ জেড এর মান কত a প্লাস bx প্লাস c, c সমান সমাকলন ধ্রুবক লিখতে ভুলবে না। ওকে, তাহলে কি লাগলো আমাদের, দেখো cos mx এর ফর্মুলা লেগেছে, আর দুটো লেগেছে কি x টু দি পাওয়ার n, জানা ছিল কিনা আমাদের? দেখো x টু দি পাওয়ার n dx কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই অফ n প্লাস 1 প্লাস c, কখন, যখন n নট ইকুয়াল টু মাইনাস 1 ছিল আমাদের। ওকে, যারা দেখোনি ফার্স্ট ক্লাসে গিয়ে দেখে নাও, কেমন, এর আগের ভিডিওগুলো দেখে নেবে। আবার যদি n ইকুয়াল টু মাইনাস 1 তখন কত হতো, যে 1/x dx, তখন হয়ে যেত কত না লগ অফ মড x প্লাস c। এই অ্যাপ্লিকেশন হলো 3টে। ওকে চলো নেক্সট, 4-এর 1-টা কি বলেছে, কি করব ম্যাথ দেখি বুঝতে, আগে বুঝতে লাগবে, আগে ম্যাথটা ভালো করে দেখো।
যে কি ফাংশন আছে। এখানে আমি তিনটে ফাংশন দেখতে পাচ্ছি, একটা 2x, একটা এক্স স্কোয়ার প্লাস 1, আর একটা হচ্ছে সাইন দিয়ে পুরোটা। আমার কাছে তিনটে ফাংশন, তো কোনটাকে আমি ধরবো যার ডেরিভেটিভ করলে অন্য একটা পাবো। আমি দেখতে পাচ্ছি এখানে আমি এক্স স্কোয়ার প্লাস 1 ধরবো, কারণ ওকে ডেরিভেটিভ করলে 2x আসবে, তো সহজ হয়ে যাবে। চলো তাহলে ধরে নিই আমি 2x সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ছিল। আমি এখানে কি ধরলাম যে লেট এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু জেড। কেন ধরলাম বললাম, এইটা বুঝতে লাগবে তোমার যে 2x dx ইকুয়াল টু dz। এখন দেখো পুরো সুন্দর করে সাজানো আছে 2x dx, তাই না? দেখো দেখতে পাচ্ছ কিনা যে 2x dx একসাথে নাও, 2x dx, এখানে 2x dx সমান কত dz। তাহলে কি করলাম, এটা কত সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1 কি ধরেছি আমি, জেড ধরেছি, লিখলাম। আর 2x dx কত dz। চলো কি বাকি থাকলো ম্যাথে আর। এই হচ্ছে পরিবর্তনের মজা, ঠিক আছে? পরিবর্তন করে দিতে পারলেই তোমার একদম চলে আসছে সহজ। সাইন এম এক্স ইন্টিগ্রেশন জানা আছে কি নেই? সাইন এম এক্স কি হয়ে যায়, সাইন অফ এম এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, ঠিক কিনা? তাহলে কত হবে এটা, এম এর মান 1 এখানে, তাহলে হয়ে যাবে এখানে মাইনাস অফ কস জেড প্লাস সি সমান সমকলন ধ্রুবক। এখানে কি শেষ করবে? করতেই পারো, নম্বর পাবে না। কেন? জেড দিয়ে তোমাকে কোনো অঙ্ক দেয়নি, তোমাকে দিয়েছিল এক্স দিয়ে, তাহলে তোমাকে চেঞ্জ করতে লাগবে। তাহলে কস জেডের মান বসিয়ে দাও, যা ধরেছিলে তাই বসাবে, হয়ে গেল। ঠিক আছে কিনা? চলো 4 এর 1 কমপ্লিট, 4 এর 2 করবো। দেখো 4 এর 2 কি আছে না, সেক্স স্কোয়ার 7 মাইনাস 4x অফ ডিএক্স। ওকে, ডিরেক্টও করতে পারি, বাট দরকার নেই, আমি পরিবর্তন করছি তো ভালো করে শিখে নাও যে এইটাকে জেড ধরবে, এখানে একটাই ধরার মতো, আর কিছু নেই এক্সট্রা তোমার কাছে, শুধু এটা বড় লাগছে, এটাকে ছোট করে দেবো। তাহলে লেট 7 মাইনাস 4x ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস 4 অফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে কি থাকলো এখানে, ইন্টিগ্রেশন যা ছিল তাই, সেক্স স্কয়ার ছিল তো রেখে দিলাম, এটা কি ধরেছি আমি, জেড ধরেছি, জেড করলাম। আর ডিএক্স সমান কত, ডিএক্স সমান মাইনাস 1/4 ইন্টু ডিজেড, ঠিক কিনা? তো ডিএক্স রিপ্লেস করে দিয়েছি। এখন মাইনাস 1/4 কোথায় যাবে, সামনে রেখে দিতে পারি। তাহলে কত হয়ে যাবে না, সেক্স স্কয়ার জেড অফ ডিজেড। আর সেক্স স্কয়ার জেড ইন্টিগ্রেশন আমরা জানি ট্যান জেড, ঠিক কিনা? ট্যান জেড, সেক্স স্কয়ার জেড ইন্টিগ্রেশন কত, ট্যান জেড কোথায় জানি, প্রথম ক্লাসেই আমরা করিয়েছিলাম। যদি কেউ ফার্স্ট এই ভিডিওটা দেখতে আসো, এটা না দেখে আগে প্রিভিয়াস ভিডিওগুলো কমপ্লিট করে নাও, কেমন? তারপরে আসবে মাইনাস 1/4 ইন্টু কত, ট্যান জেড প্লাস সি। জেডের মান কত বসাতে হবে, বসিয়ে দাও, মাইনাস 1/4 ট্যান অফ জেডের মান কত না 7 মাইনাস 4x প্লাস সি। সিটা কি, সমকলন ধ্রুবক, বোঝা গেছে? তাহলে 4 এর 1 2 হলো। 5 এটা পারবে কিনা, সেম কনসেপ্ট, 3 মাইনাস 4x ইকুয়াল টু জেড ধরবো। ওকে, কি করবো না 3 মাইনাস 4x ইকুয়াল টু জেড, তাহলে মাইনাস 4 অফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ইন্টিগ্রেশন কত যাচ্ছে, সাইন অফ জেড মাইনাস 1/4 ডিজেড, মাইনাস 1/4 বাইরে বেরিয়ে এলো, সাইন জেড ডিজেড, ম্যাথ শেষ। সাইন জেড ইন্টিগ্রেশন কি আছে, মাইনাস কস জেড, তাই না? মাইনাস কস জেড, তাহলে মাইনাস কস জেড মাইনাস প্লাস 1/4 কস জেড, কস ওইটা বসিয়ে দাও, কমপ্লিট। 6টা করছি, কেমন? 6টা করছি, 6টা কত হয়ে যাবে দেখো, 6টা তুমি লিখে নাও, cos স্কয়ার অফ 2x প্লাস 3 অফ ডিএক্স, এটা দিয়েছে। ফার্স্ট কি অপশন বুঝে গেছি এতক্ষণে কয়েকটা অঙ্ক করার পরে, যে কিছুই নেই, ফার্স্ট আমি 2x প্লাস 3 কে জেড ধরবো, জেড ধরে ওকে ছোট করবো। তো লেট 2x প্লাস 3 ইকুয়াল টু জেড, তাহলে কত, 2 অফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড, কোনো ভুল নেই, 2 dx ইকুয়াল টু ডিজেড।
এবারে কি এলো আমাদের হাতে, যে কস স্কোয়ার, ওটা কি ধরেছিলাম জেড, জেড ডিএক্স সমান কত 1/2 অফ ডিজেড। তাহলে 1/2 বাইরে চলে এলো, ইন্টু কত হয়ে যাবে, ইন্টু কস স্কোয়ার জেড ডিজেড, ঠিক কিনা? এবারে কি করবো, দেখো এই কস স্কোয়ার আছে, ফার্স্ট ক্লাসে আমি করেছিলাম যে ওইরকম, তাহলে কি 2 cos স্কয়ার জেড করতে লাগবে, তাহলে 2 দিয়ে গুণ ভাগ করো, একটা 2 দিয়ে ভাগ করলাম, তো সো দ্যাট 2 মাল্টিপ্লাই করে দিলাম। এখন কি আসবে, 2 cos স্কয়ার জেড সমান কত, 2 cos স্কয়ার জেড সমান কত হয়ে যায় 1 প্লাস, হ্যাঁ ঠিক বলছো, cos 2z 1 প্লাস cos 2z, ঠিক আছে? এবার এটা কত হয়ে যাচ্ছে 1/4, এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে 1 মানে জেড, আর cos 2z সমান কত হয়ে যাচ্ছে cos 2z ইন্টিগ্রেশন কত sin of 2z বাই 2 প্লাস সি। এখানে একটা মজাদার জিনিস আসবে তোমাদের, হয়ে গেছে এখানে। এবারে কি কাজ নিজেরা বুঝতে পারছো, জেড এর মানটা বসাতে হবে, জেড এর মান না বসালে হবে না। চলো জেড এর মানটা বসাই, এটা একটু ছোট করে দিই। ওকে চলো একে ছোট করে দিয়েছি, জেড এর মান বসাবো 1/4, জেড এর মান কত, জেড এর মান কত কি ধরেছিলাম আমরা 2x প্লাস 3, 2x প্লাস 3 তাই না, প্লাস অফ সাইন অফ 2z, তাহলে কত হয়ে যাচ্ছে সাইন অফ 2z মতলব 4x প্লাস 6 বলতে পারি 2z এর কনসেপ্টে, বাই কত আছে বাই 2। এইবারে দেখো কি আসবে, এখানে যখন তুমি মাল্টিপ্লাই করবে না, x/2 আসবে প্লাস 3/4 আসবে, ঠিক কি না? প্লাস কত হয়ে যাবে না সাইন অফ 4x প্লাস 6, এটা ব্র্যাকেটে দাও, বাই কত হচ্ছে 8 প্লাস 6। এবার দেখো এইটা কি, দিস ইজ কনস্ট্যান্ট, আর সিটা কি, এও তো কনস্ট্যান্ট, তো দুটো কনস্ট্যান্ট রাখা তো কোনো প্রয়োজন নেই। তো ওটাকে আমি নতুনভাবে চেঞ্জ করে দিয়ে আমি লিখতে পারি x/2 প্লাস সাইন অফ 4x প্লাস 6 বাই 8 প্লাস সি বা সি ড্যাশ, নতুন একটা কনস্ট্যান্ট। ওকে, কারণ তুমি এটা পাবে না, এখন তোমার অ্যান্সার ম্যাচ করে গেল, কারণ দুটো ধ্রুবক তো রেখে লাভ নেই, এও একটা ধ্রুবক কনস্ট্যান্ট, এর কোনো পজিটিভ মান আছে, এও পজিটিভ, যোগ করে দিলাম, ডান, বোঝা গেছে এবার? তো বেসিক একটু আইডিয়া ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দাও, কোশ্চেন নম্বর 7। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে, আমি দেখতে পাচ্ছি দুটো ফাংশন, একটা দেখতে পাচ্ছি এক্স, একটা দেখতে পাচ্ছি লগ এক্স। তো এক্স কে জেড ধরতে পারি অথবা লগ এক্স কে, তুমি কোনটা ধরবে? কারণ এক্স কে ধরে তো কোনো লাভ নেই, ও তো এক্স ওটাই থেকে যাবে। তো লগ এক্স কে ধরলে বোধহয় লাভ হবে, আবার পেন ধরলে বোঝা যাবে যে লাভ হচ্ছে কি হচ্ছে না। পেন ধরা যাক, লেট লগ এক্স ইকাল টু জেড, তাহলে 1/x ইন্টু ডিএক্স সমান কত ডিজেড। দেখো তাহলে কি দাঁড়ালো, দাঁড়ালো এইটা যে ডিএক্স বাই এক্স সমান কত ডিজেড, আর লগ এক্স কত ধরেছিলাম জেড। এটা কি হয়ে যায় ডিএক্স বাই এক্স সমান লগ এক্স হয়, যেমন ভাবে তোমার এইটা হয় না যে ডিএক্স বাই এক্স সমান কত লগ এক্স প্লাস সি, সিমিলারলি তাই তো হবে না যে ডিজেড বাই জেড সমান কত হবে লগ জেড প্লাস সি, লগ জেড প্লাস সি, জেড হবে এখানে। এবার তাহলে কি করবো আমরা, লগ অফ জেড প্লাস সি, জেড মান তো বসাতেই হবে, জেড মান কত লগ এক্স, তাহলে কি দাঁড়ালো আমাদের লগ অফ লগ এক্স প্লাস সি, সি হচ্ছে কি আমাদের কাছে সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? কোশ্চেন নম্বর 7 কমপ্লিট। 8 একদম সহজ, দুরকম ভাবে করতে পারি। ওকে, জেড ধরেও করতে পারো, নাহলে এমনিও করতে পারো। কিভাবে এমনি করবে, আমরা কি জানতাম যে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান কত, আমরা জানতাম না ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, জানা আছে তো? আবার কি ছিল, যদি এইটা থাকতো যে এ টু দি পাওয়ার এম এক্স, তখন কি হতো না এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ উইথ বিএসি প্লাস সি, ঠিক কি না? ওই যে ই টু দি পাওয়ার এখানেও লগ ছিল, বাট লগ ই উইথ বেস ই ওয়ান, ভালো করে বুঝিয়েছিলাম। ওকে, তাহলে আমরা ওইভাবেও করতে পারি,
অথবা জেড ধরেও করতে পারো। কিভাবে করবে? চলো দুভাবেই করবো আমরা। 8-এর একেরটা আমি দুভাবেই করিয়ে দিচ্ছি, দুইটা নিজেরা করবে। একটা আমি বলি যে ই টু দি পাওয়ার 2 - 3x, যেহেতু পরিবর্তন তাহলে আমি পরিবর্তন করেই করব। তাহলে কি পরিবর্তন করব? অপশন তো একটাই, লেট 2 - 3x ইকাল টু জেড, ঠিক না? জেড। তাহলে -3 অফ ডিএক্স সমান কত? ডিজেড। এখন ই টু দি পাওয়ার কি ধরেছি এটাকে কি ধরে নিয়েছি আমি? ধরে নিয়েছি জেড, তাহলে জেডই লিখবো। আর ডিএক্স সমান কত? -1/3 ইন্টু ডিজেড। ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে গুলিয়ে যেতে পারে। -1/3 বাইরে বেরিয়ে এলো, এটা কত হয়ে যাবে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড অফ ডিজেড। ইন্টিগ্রেশন কত হয়ে যায়? এম এর মান 1, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, ঠিক কিনা? ই টু জেড এর মান বসিয়ে দাও, জেড এর মান বসাবো, জেড এর মান এটা ধরেছিলাম বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে? -1/3 ইন্টু ই টু দি পাওয়ার জেড, জেড মানে 2 - 3x প্লাস, ঠিক আছে কিনা? এবার কি বললাম, আরেকটা ভাবে কিভাবে করতে পারি এই কনসেপ্টে দেখো, অর অ্যানাদার মেথড, আর র্যাকেটেই করছি, ই টু দি পাওয়ার 2 - 3x ডিএটও করতে পারি, অথবা তুমি এইভাবে আলাদা করতে পারো না, ই টু দি পাওয়ার 2 ইন্টু ই টু দি পাওয়ার -3x। বুঝতে নিশ্চয়ই কোনো সমস্যা হয়নি, কারণ পাওয়ারে যোগ করলে একই জিনিস যেটা ফিরে আসতো অ্যাকর্ডিং টু সূচক। ওকে, তাহলে ই স্কোয়ার বাইরে বেরিয়ে এলো, কত হয়ে যাবে? ই টু দি পাওয়ার -3x ডিএক্স। এটা কত হয়ে? ই স্কোয়ার ই টু দি পাওয়ার -3x বাই -3 প্লাস সি। কি হলো, চেঞ্জ হয়ে গেল নাকি? না, কোনো চেঞ্জ হয়নি। তুমি আবার যদি সূচক নিয়ে আমি যোগ করি তাহলে কি হতো? -1/3 ইন্টু ই টু দি পাওয়ার যোগ করলে কত হচ্ছে? ই টু দি পাওয়ার 2 - 3x প্লাস সি, তাই তো হতো। দেখো ম্যাচ করে গেছে। আর ম্যানাদার পয়েন্ট ইজ দ্যাট, এখনই বলে দিই, এটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। যদি তোমার আলাদা উত্তরও আসে, যায় আসে না, কারণ কি, নির্দিষ্ট সমাকল যদি হতো সবার একই উত্তর বেরোবে। তুমি যদি ম্যাথড আলাদা করো তাহলে আলাদা উত্তর আসতেই পারে। ওকে, তাহলে এই নয় ওটা ভুল, ঠিক আছে? তো দুটো আলাদা মেথডে করলাম, বাট দেখলাম যে ঠিক আছে, ম্যাচ করে গেছে। তাহলে 8-এর 1 হয়ে গেল, দুইটা নিশ্চয়ই করার দরকার নেই। ওকে, তাহলে আমরা দুইটা কিভাবে করতে পারি বুঝতে পেরেছো? একটা জিনিস যে ডিরেক্ট আমরা এই ফর্মুলা দিয়ে কাজে লাগাতে পারি। তোমাকে বলেছিলাম যে আমি ই থাকতো ই টু দি পাওয়ার mx প্লাস কে, তাই না? ই টু দি mx প্লাস কে, অ্যানাদার মেথড। কি করবো আমরা? না, ই টু দি পাওয়ার mx প্লাস কে বাই m প্লাস সি। এও তাই হয়েছে, দেখো, ই টু দি পাওয়ার 2 - 3x বাই -3, কেন? এমটা কত এখানে? -3। ওকে, এও তাই। কি করতে পারতাম আমরা? ই টু দি পাওয়ার 2 - 3x বাই -3 প্লাস, ঠিক কিনা? এও তাই কি করতে পারি আমরা? ই টু দি পাওয়ার 3 - 5x বাই কি হবে বলো? -5 প্লাস সি। ওকে, কেন হলো? না, এইটার জন্য হলো, এইটার জন্য হলো। তাহলে এইটা আছে, এইটা আছে, এই মেথড আছে, তিনটে মেথড আমরা দেখলাম, বোঝা গেছে? তাহলে 9-টা করবো, 9-এর 1-2 করবো, তাই না? চলো 9-এর 1-2টা করি। চলো, তাহলে 9-টা একরকম দেখো, একদম ভালো করে বুঝে নাও। কি আছে আমাদের ফর্মুলা? না, এ টু দি পাওয়ার mx আছে, আছে কি না? কি আছে? না, এ টু দি পাওয়ার mx বাই m log a প্লাস, এইটা আছে। তো এটা থাকলে হবে না, আরেকটা মেথড কি আছে? না, এ টু দি পাওয়ার mx প্লাস যদি কে থাকতো তাহলে কি হতো? না, এ টু দি পাওয়ার mx প্লাস কে নিচে সেম হতো m log a উইথ বিসিএস। ওকে, অ্যানাদার মেথড কি আছে? না, জেড ধরে করব। চলো একটা আমি জেড ধরে করে দিই, বাকি সব ফর্মুলা দিয়ে করবো, কেমন? 9-এর 1 কেন জেড ধরে করছি? কারণ পরিবর্তন প্রতিস্থাপন শিখছি আমরা, তাই ওইটা ভালো করে বুঝে নাও। তাহলে কি করবো? 10 টু দি পাওয়ার 2x - 5 অফ dx। লেট 2x - 5 ইকাল টু জেড, 2 অফ dx ইকাল টু কত? ডিজেড। ডান। তোমার কাজ কি আছে এবার? কাজ এখান থেকে আছে
যে ইন্টিগ্রেশন সাইনটা দেওয়া 10 টু দি পাওয়ার কত, এটাকে যা ছিল আমরা কত ধরেছি, আমরা জেড ধরেছি না, তো জেড বসিয়ে দাও, জেড, কাজ কমপ্লিট। এতটা তো ডিএক্স এর মান বসানো, ডিএক্স মান কত, ডিজেড বাই 2, তাহলে 1/2 তো আছে সামনে, আর 10 টু দি জেড ইন্টিগ্রেশন কত হয়, 10 টু দি পাওয়ার জেড বাই লগ 10 উইথ বেসি প্লাস। এখানে রেখে দিলে হবে না, কি বলেছি, জেড এর মান রিপ্লেস করে যেতেই হবে তোমাকে, তাহলে 1/2 log 10 উইথ বেসি ইন্টু 10 টু দি পাওয়ার জেড, জেড কত, আচ্ছা চলো এবার তুমি এই মেথড দিয়ে করতাম, তাহলে কি আসতো এই ম্যাথটাই, এর মান 10, এখানে এর মান 10 আর এম এর মান কত 2, তাহলে হতো কত a টু দি পাওয়ার মানে 10 টু দি পাওয়ার 2x মাইনাস 5 বাই 2 log 10 প্লাস সি, এটাই হতো কিনা এই ফর্মুলা অনুযায়ী, তাই তো হয়েছে, ওকে তাই হয়েছে, বোঝা গেছে। তাহলে 9 2টাও পারবে, কি হবে, জেড ধরে নিয়ে করতে পারো, তো 9 দিয়ে জেড ধরে নিয়েই করো, এখন জেড ধরে নিয়েই করো, ওকে। 5 টু দি পাওয়ার 3x মাইনাস 4 অফ dx, কি করবে, 3x মাইনাস 4 ইকাল টু জেড, ওকে, 3dx ইকাল টু dz, ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার জেড ইন্টু কত হচ্ছে না dz বাই 3, 1/3 5 টু দি পাওয়ার জেড বাই লগ 5 প্লাস সি, তাহলে 1 বাই কত হচ্ছে 3 log 5 উইথ বেসি ইন্টু 5 টু দি পাওয়ার জেড, জেডের মান বসিয়ে দাও কত 3x মাইনাস 4, ডান, ক্লিয়ার। চলো তাহলে আমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে গেল। এইবারে বলেছিলাম না ফার্স্ট চ্যাপ্টার থেকেও সহজ, এইটা একদম ইজিলি হয়ে যাচ্ছে। 10(1) কি করবে, dx বাই রুট ওভার অফ ax প্লাস বি, ওকে কিছু বুঝতে পারছি না কি করব, না বোঝার কিছু নেই, আমরা তো এই অঙ্কগুলো তো পারতাম না, যে dx বাই রুট এক্স কত, পারতাম কিনা, কেন পারতাম না, এক্স টু দি পাওয়ারটাকে মাইনাস হাফ লিখতাম ইন্টু ডিএক্স করে দিতাম, দিয়ে চলে আসতো কার কনসেপ্টে, এক্স টু দি পাওয়ার এন এর কনসেপ্টে, ওকে। এর সেম তাই করব, যেহেতু নিচে এইটা আছে তুমি ধরে নাও এক্স প্লাস বি ইকুয়াল, এখানে জেড স্কোয়ার ধরো, কেন ধরছি জেড স্কোয়ার, যেহেতু রুট আছে না সুবিধা হবে, তুমি জেডও ধরতে পারো, কোনো যায় আসে না, বাট জেড স্কোয়ার দিলে একটা অ্যাডভান্টেজ পাচ্ছি, রুটটা কেটে যাবে, এই রুট থাকলে বা কিউব রুট থাকলে তোমরা জেড স্কোয়ার বা জেড কিউ এভাবে ধরবে, এটা রেডি কত এ ডিএক্স, এটা কত 2z dz, ঠিক আছে। তাহলে এখন dx সমান কত হচ্ছে না, dx সমান হচ্ছে 2z, dx সমান বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো, dx কে রিপ্লেস করছি 2z dz বাই এ, এটাকে কি ধরেছি রুট ওভার অফ জেড স্কোয়ার, মানে জেড হয়ে যাবে কিনা, ওকে, রুট জেড স্কোয়ার দিলাম না, এরপরে অঙ্কে দেবো না কিন্তু ডিরেক্ট আমি জেড লিখবো, তাহলে এর কত হচ্ছে জেড আসবে, কেটে গেল কিনা, তাহলে কত হলো না 2/a ইন্টিগ্রাল অফ ডিজেড, দেখো ম্যাথ আর থাকলো বেঁচে, ইন্টিগ্রাল অফ ডিজেড কত হয়ে যাবে জেড, যেমন ইন্টিগ্রাল অফ ডিএক্স হয় এক্স প্লাস সি, এও তাই জেড প্লাস, তাহলে কত হয়ে যাবে না 2/a ইন্টু জেড প্লাস সি, জেড মান বসিয়ে দাও, জেড মান কত রুট দিয়ে এক্স প্লাস বি প্লাস, বোঝা গেছে। চলো তাহলে আমাদের কোশ্চেন নম্বর 10 এর এক একটা কমপ্লিট, কোনটা করবে, দুইটা পারবে তো, দুইটা কি করবো আমরা, জেড স্কয়ার ধরে নেবে, 10 এর দুইটা দেখো 2 মাইনাস 3x ইন্টু ডিএক্স, ওকে, এইটুকু কাজ কমপ্লিট হলো আমাদের। তো এখানে কি করতে পারি, এটাকে কি লিখবো, ওটা সমান কত জেড, কেন ভিতরে তো জেড স্কয়ার, রুট অফ জেড স্কয়ার মানে জেড, এটা হয়ে গেল আমাদের কাছে জেড। আচ্ছা এটা কত ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে না 2z dz বাই -3, ঠিক কি না,
তাহলে কি করবে তোমরা, -2/3 বাইরে বের করে নিলাম। ওকে, আর কি পড়ে থাকলো না, জেড স্কোয়ার ডিজিট, তাই না, জেড স্কোয়ার অফ ডিজিট। ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, -2/3 জেড কিউব বাই 3 প্লাস সি। ওকে, তাহলে -2/9 -2/9 ইন্টু জেড কিউব। এই যে মজাদার জিনিস দেখো, এখানে এই মানটা লেখা খুব ইজি জিনিস। জেড সমান কত, জেড সমান 2 - 3x হোল টু দি পাওয়ার হাফ। ওকে, আর যদি এখানে কিউব আছে জেড কিউব, তাহলে কিউব, তাহলে এখানেও কিউব। ডান। ওকে, তাহলে কি করবো না, 2 - 3x হোল টু দি পাওয়ার 3/2 প্লাস, কাজ শেষ। বোঝা গেছে? তাহলে 10-এর 1 আর 2 আমাদের কমপ্লিট। 11-র দুটো একই টাইপের কোশ্চেন। চলো এবার 11টা সলভ করবো। দেখে নাও 11টা কি করবো দেখেই বলো, কি ধরবে, কোনটা সমান জেড ধরবে? হ্যাঁ ঠিক বলেছো, লগ এক্স ইকুয়াল টু জেড ধরবো। দেখতেই পাচ্ছি লগ এক্স ইকুয়াল টু জেড ধরলে নিচেটা চলে যাচ্ছে অটোমেটিক, পেয়ে যাচ্ছি আমরা 1/x dx ইকুয়াল টু dz। তাহলে যদি আমরা 11টা করতে যাই, 11 একেরটা, আমি যেটা করব সেটা হচ্ছে কি, ফার্স্ট ম্যাথটা তুললাম, এবারে দেখবো ফাংশন কি কি আছে। দেখছি একটা এক্স, একটা লগ এক্স, একটা কস লগ এক্স, তিনটে ফাংশন আমার সামনে দেখতে পাচ্ছি। কি বললাম না, একটা হচ্ছে এক্স, একটা লগ এক্স, একটা হচ্ছে কস লগ এক্স। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আমি লগ এক্স ধরি, ওর অবকলন 1/x dx, তো চলে আসছে। এই কিছু অঙ্ক প্র্যাকটিস করতে তোমাদেরও আইডিয়া হয়ে যাবে। 1/x dx ইকুয়াল টু dz। শুধু ভাববে যে কেন ধরলাম। তাহলে এখন কি হলো, তাহলে cos অফ log x টা তো z ধরে নিয়েছি, তাহলে cos z হয়ে গেল। আর dx বাই x সমান কত, dz। এখন cos এর ইন্টিগ্রেশন কত, কত বলো? হ্যাঁ, sin z প্লাস c। সাইন z এর মান z রাখা যাবে না, রিপ্লেস করে দিতে হবে। তাহলে সাইন অফ z এর মান কত, z এর মান কত? ঠিক বলেছো, সাইন অফ log x প্লাস সি সমান কত না, সমাকলন ধ্রুবক। লিখে দিই, মাঝে মাঝে লিখে দিতে লাগবে, তোমরাও লিখবে না পরীক্ষা হলে। ওকে, তাহলে 11 একেরটা কমপ্লিট। 12টা পারবে কিনা? এটা কস দিয়ে বলেছে, ওটা সাইন দিয়ে বলেছে। সাইন অফ log x বাই x dx। দেখা যাক, লেট log x ইকুয়াল টু জেড। ওকে, তাহলে 1/x কতই যাবে, নতুন কিছুই তো নয়, একই তো, শুধু কালারটা চেঞ্জ হয়েছে, ম্যাথ সেম আছে। তাহলে কত হয়ে যাবে, সাইন অফ log x সমান জেড, আর dx বাই x সমান কত না, dz। সাইন এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়, মাইনাস cos z প্লাস মাইনাস cos z এর মান বসিয়ে দাও। বুঝে গেছে? ডান। চলো কোশ্চেন নাম্বার 12। কি বলেছে 12 বলেছে cos root x বাই root x। কি ধরবে, cos root x বাই root x, কোনটা ধরবে? ঠিক আছে, root x ই ধরবো। তাহলে cos root x বাই অফ root x dx, তাই না? এখন দেখো, যদি আমি root x ইকুয়াল টু জেড ধরি, root x ইকুয়াল টু জেড, তাহলে ঠিক আছে তো? root x ইকুয়াল টু জেড যদি ধরে নিই, তাহলে কি ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে জানা আছে সবার, 1/2 root x dx ইকুয়াল টু dz। তাহলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন আমার দাঁড়াবে যেটা
কস অফ যা বসিয়ে নাও কস অফ জেড আর ডিএক্স বাই রুট এক্স সমান কত না 2 ডিজিট, ঠিক কি না? দেখো যে ডিএক্স বাই রুট এক্স এও তাই, ডিএক্স বাই রুট এক্স সমান কত 2 ডিজিট, 2 অফ ডিজিট। ওকে, তো 2 তো বাইরে বেরিয়ে আসবে, কস জেড ইন্টিগ্রেশন কত হয়ে যায় সাইন জেড প্লাস করে দিচ্ছি একসাথে, সাইন জেড, জেড মান বসিয়ে দাও, জেড মান কি হয়ে যাবে, জেড মান কত রুট এক্স সাইন অফ রুট এক্স। ওকে, ঠিক না? তাহলে হয়ে গেল 12, 13, কোনটা ধরবো আমিও ভাবছি, এই একটা আছে এই একটা আছে, সাইন এক্স আর কস এক্স। তাহলে কস এক্স ধরলেই ভালো কি না, কারণ ওটাও ছোট হয়ে যাবে, সাইনের পর জেড হয়ে যাবে, আর এটাও ওকে অবকলন করে দিয়ে দেবে, তাই না? চলো দেখা যাক, সাইন এক্স সাইন অফ কস এক্স ডিএক্স, তাহলে ধরবো কোনটা, এইটা। ওকে, তাহলে যদি ধরে নিই আমরা যে লেট cos x ইকাল টু জেড, তাহলে ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, ঠিক না? cos ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এখন এটা কি হচ্ছে যে এইটাকে কাজ ছাড়ো আগে, তাহলে সাইন অফ কি ধরেছিলাম cos x কে জেড ধরেছিলাম, তাই না? এখানে কি লিখবো জেড, তো জেড লিখলাম। এবার সাইন এক্স ডিএক্স সমান কত হচ্ছে মাইনাস ডিজেড। ওকে, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রাল অফ সাইন জেড ডিজেড, আর সাইন এক্স ইন্টিগ্রেশন কত হয়ে যায় মাইনাস কস এক্স, তাই না? তাহলে মাইনাস অফ মাইনাস কস জেড, এখানে জেড প্লাস সি, তাহলে কত হলো মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে কস জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দাও, জেড এর মান কত কস এক্স, তাহলে কস অফ কস এক্স প্লাস সি ইজ দ্য অ্যান্সার। কেমন? ডান, বোঝা গেছে? চলো প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, খুবই মজাদার কোশ্চেন, নিজেরাই পারবে এবার। পরে কোশ্চেন দেখো, কোন চ্যাপ্টার করছি আমরা না ফোর্থ সেমিস্টার, তোমাদের যে এইচএসএ ফোর্থ সেমিস্টারের ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার পরিবর্ত প্রতিস্থাপন। কেমন? কি যদি প্রথম এটা দেখে থাকো তাহলে এটা না দেখে ফার্স্ট চ্যাপ্টারের যে ক্লাসগুলো আছে দেখে নেবে, ছোট ছোট ক্লাস কয়েকটা আছে, ওগুলো দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। কোশ্চেন নম্বর 14, কি লাগছে, কঠিন লাগছে নাকি? দেখা যাক কঠিন কিনা। 14 বলেছে কি আমাদের একেরটা দেখো, এই যত এইরকম দেখতে তত সহজ লাগবে, কারণ ফাংশন কটা আছে আমার কাছে, দুটো ফাংশন, একটা হচ্ছে কড ইনভার্স এক্স আর একটা হচ্ছে কত 1/1 প্লাস এক্স স্কোয়ার অফ ডিএক্স। এখন কড ইনভার্স এক্স কে আমরা জেড ধরবই, কড ইনভার্স এক্স কে আমরা কত ধরবো না জেড ধরবো। এর ডেরিভেটিভ কত হয়, এর ডেরিভেটিভ হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার, সবাই জানো ডিজেড। ওকে, ট্যান এর হয়ে যায় প্লাস, আর যেহেতু কট এর হয়ে যাবে মাইনাস। এখন দেখো কি পড়ে থাকলো ই টু দি পাওয়ার জেড, কারণ এটাকে আমরা জেড ধরেছি কিনা। আবার এই ডিএক্স বাই এইটা, এই ডিএক্স বাই এটাকে কি হবে আলটিমেট মাইনাস ডিজেড হলো কিনা, তাহলে কি করবো আমরা মাইনাস অফ ডিজেড। ওকে, তাহলে মাইনাস সাইন বাইরে বেরিয়ে আসবে, আর ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন কত হয়ে যায় ই টু দি পাওয়ার জেড প্লাস সি, মাইনাস ও ই টু দি পাওয়ার জেড এর মান বসিয়ে দাও কত না কড ইনভার্স এক্স প্লাস সি। ওকে, চলো ম্যাথ তো কষ্ট পেল, যে এত বড় আমি রূপ ছিল আমাকে সহজে করে দিল, তাই কি না? ম্যাথ তো কষ্ট পেয়ে গেছে। 14 দিয়ে এটা করো, এই আরো সহজ, যত কমপ্লেক্স লাগবে তত ম্যাথ সহজ হয়ে যাবে। কেন? ও সাজিয়ে দিয়েছে একদম, ট্যান ইনভার্স এক্স কে জেড ধরতে হবে, তাহলে সাইন জেড মাইনাস কস জেড প্লাস সি, তাহলে মাইনাস cos tan inverse x plus c, this is the answer। দেখা যাক তাই আসে কিনা। sin of tan inverse x by 1 plus x square of dx, তাহলে কি ধরবো আমাদের একটাই যে let tan inverse x equal to z, তাহলে 1/1 plus x square of dx equal to dz। তোমার কাজ কি এবার
সাইনের পর কি ধরে নেওয়া, ওটাকে আমরা কি ধরেছি, জেড ধরেছি, তো জেড লিখে দাও, তা সাইন জেড। আর ডিএক্স বাই ইটা তাহলে কত হচ্ছে, ডিজেড। ইন্টিগ্রেশন কত হয়ে যায়, মাইনাস অফ, ঠিক কিনা? তাহলে মাইনাস অফ কস জেডের মান বসাও। জেডের মান কত জানো? হ্যাঁ জানি, কি জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। হয়ে গেল, কমপ্লিট। দেখো নেক্সট, কিন্তু একই রকম দিয়েছে, সাইন দিয়েছে, ও ডেরিভেটিভ এইটা একদম সাজিয়ে দিয়েছে ম্যাথ মোটামুটি, শুধু উপরেটা দিয়ে দেবে, নিচেটা ডেরিভেটিভ করলে চলে আসবে। দেখো তাই দিয়েছে, কোশ্চেন নম্বর 15, e টু দি পাওয়ার a sin inverse x by root over of 1 minus x square। ওকে, নিচেটা এর আগেও বলেছিলাম যে নিচেটা দিয়ে দিয়েছে বলে আমাদের সহজ হয়েছে। কি ধরবো, a sin inverse x কে z ধরে নাও, তাহলে a z ধরে নিলাম, বললাম, তাহলে কি হয়ে যাবে, আর এর ডেরিভেটিভ কত, এর ডেরিভেটিভ হয় এটা যে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। যদি ভুলেও যাও তাতেও চলবে, যে নিচেটা যা আছে ওটাই নিচে ডেরিভেটিভ হবে, ঠিক আছে? যদি মনে না থাকে ওরা দিয়েছে বলে ওটাই ডেরিভেটিভ হবে। ওকে, তাহলে কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার, এটা থেকে জেড ধরে নিয়েছি, ই টু দি পাওয়ার জেড হয়ে গেল। এইবারে কি হলো, যেই পোর্শনটা, এটা তো জেড বসিয়ে দিয়েছি পুরোটা, কারণ ধরেছি তাই। এবারে এই ডিএক্স বাই এইটা, তো ডিএক্স বাই এইটা কোনটা, ডিএক্স বাই দিস, এটা সমান কত হয়ে যাবে বলো, ডিজেড বাই এ। তাহলে 1 বাই এটা সামনে বসবে, ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন কত হয়ে যায় না, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দাও, অতএব কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার জেড এর মান কত না, এ সাইন ইনভার্স এক্স প্লাস, ডান, ক্লিয়ার? দেখে নাও কোশ্চেন নম্বর 15 এক একটা হয়ে গেছে। চলো 17টা করছি, 16 তোমরা নিজেরা করবে। কেন না, 17 হচ্ছে 16 এর দাদা। ওকে, 17 পারলে তোমরা 16 পারো। এক্স ইজ কিউব, কিউব রুট অফ, কিউব রুট আগেই বলেছিলাম যে স্কোয়ার রুট কিউব রুট থাকলে কি ধরতে লাগে, জেড কিউব ধরতে লাগে। যেখানে কিউব রুট আছে তো আমরা ধরবো লেট এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সমান কত না, জেড কিউব। ওকে, জেড কিউব, এরকম ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে, 4x কিউব dx ইকুয়াল টু 3 জেড স্কয়ার ডিজেড, ঠিক কি না, 3 জেড স্কয়ার ডিজেড। তাহলে এখন দেখো কি হলো, এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা সমান কত, জেড। কেন, কিউব রুট ছিল, এটাকে জেড কিউব ধরেছে, এই জন্যই ধরেছি, ওটা হয়ে গেল আমাদের কাছে এখন জেড। এখন এই এক্স কিউব ডিএক্স কোনটা পড়ে আছে, এই যে পোর্শনটা, এই এক্স কিউব তার সঙ্গে ডিএক্স, মানে এইটা 3 জেড স্কয়ার ডিজেড বাই 4 কিনা, তাহলে 3/4 বাইরে বেরিয়ে আসবে, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড। ওকে, তাহলে কত হচ্ছে 3/4 ইন্টু জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এবারে জেড এর মান বের করা শিখিয়েছিলাম একটু আগে, যে জেড কি হয় আগে লিখবে, জেড হয়ে যায় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/3, ঠিক কিনা, দিস ইজ জেড, জেড টু দি পাওয়ার 4 মানে এখানেও 4 মাল্টিপ্লাই হবে, তাহলে এখানেও 4 মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, তাহলে কি হয়ে গেল আমাদের অ্যান্সার এখন না, 3/4 ইন্টু 1/4 মানে 3/16, জেড মানে কত হচ্ছে না, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার কত 4/3 প্লাস। বোঝা গেছে? 16টা নিজেরা করবে। চল লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। কি করব, কোশ্চেন নম্বর 18, বুঝতেই পারছো সবাই যে 3x² প্লাস 4 কি ধরতে বলেছিলাম, জেড স্কয়ার। কেন, যেহেতু রুটের মধ্যে আছে, উপরটা ধরবো না, উপরে তো অনলি এক্স পড়ে আছে। তাহলে কত হচ্ছে 6x dx ইকুয়াল টু 2z dz, ঠিক কিনা, 6x dx ইকুয়াল 2z dz। এইবার এই যে x dx, এই যে x dx এখানে আছে, x dx সমান কি পাচ্ছি, কারণ এখানে x dx আছে না, সমান পাচ্ছি আমরা 2z dz বাই 6x dx সমান, আর নিচেটা কি হয়ে যাবে বলো, জেড হয়ে যাবে কিনা, কারণ রুট ওভার
এইটা সমান জেড স্কোয়ার, তাহলে এটা জেড হয়ে যাবে, তাহলে জেড জেড কেটে গেল, তো 2/6 বেরিয়ে এলো বা 1/3 বেরিয়ে আসবে ইন্টু ইন্টিগ্রাল অফ ডিজেড, 1/3 ইন্টু জেড প্লাস সি। জেড এর মান বসাতে খুব কষ্ট নাকি? কষ্ট হলে কিছু করার নেই। ওকে, তাহলে আমরা কি করলাম, তোমাদের যেটা ক্লাস 12-এর সেমিস্টার 4, ওকে, তার যে সেকেন্ড চ্যাপ্টার পরিবর্তন প্রতিস্থাপন, কত নম্বর পেজে আছে তোমরা? পেজ পেয়ে যাবে 171 অ্যান্ড 172। এই কোশ্চেন আমরা 1 to 18 সলভ করলাম। ওকে, তাহলে নতুন কোনো ফর্মুলা নেই, বেসিক যা শিখিয়েছিলাম এর আগের ক্লাসে। তাহলে আগের প্রথম যে যদি তোমরা ক্লাস না দেখে থাকো, ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে শেষ করবে, ছোট ছোট ভিডিও আছে, দেবে একদম সেম। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।